একটা হিজড়া যদি আপনার কাছে টাকা খোঁজে আর আপনি তাকে টাকা না দেন, তাহলে সে কি করবে? আপনার সাথে ঝগড়া করবে, আপনাকে গালি দেবে, অথবা আপনার সামনে কাপড় খুলে ফেলবে। কিন্তু এই গল্পটা এমন একজন হিজড়ার, যে শুধুমাত্র 1000 টাকার জন্য এমন জঘন্য কাজ করেছে, যেটা জানার পর আদালতের জজ তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে বাধ্য হয়েছে। আর এই গল্পটা শোনার পর আপনিও ভবিষ্যতে কোনো হিজড়ার সামনে যেতে ভয় পাবেন। এটা কোনো বানানো বা গুজব কথা না, এই গল্পটা একটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। গল্পটা শুনতে শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দিনটা ছিল 8 জুলাই 2021। ওই দিন থেকে ঠিক 3 মাস আগে সচিনের ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। তার পরিবার আর্থিকভাবে খুবই দুর্বল ছিল, তাই তারা একটা বস্তি এলাকায় থাকতেন। রাত্র তখন প্রায় 9:30 বাজে। শিশুটির মা তাকে খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিলেন। যেহেতু ওই সময়টা গ্রীষ্মকাল ছিল এবং ঘরের বিদ্যুৎও চলে গিয়েছিল, তাই অতিরিক্ত গরমের কারণে সবাই ঘরের দরজা জানালা খুলে দিয়ে ঘুমাতে চলে গেলেন। শিশুটির মা গরমের কারণে ঘুমাতে পারছিলেন না এবং প্রায় 1টা পর্যন্ত জেগেছিলেন। অবশেষে ক্লান্ত হয়ে সেও ঘুমিয়ে পড়লেন। ভোর 3টার দিকে ঘরের মধ্যে হঠাৎ বাসনপত্র পড়ার শব্দ হলো। এই আওয়াজ শুনে সবার ঘুম ভেঙে যায় এবং ভাবলো হয়তো ঘরের মধ্যে বিড়াল এসেছে। তারপর তাদের চোখ বিছানার উপরে পড়ে এবং হতবাক হয়ে যায়, কারণ শিশুটি বিছানার উপরে ছিল না। মাত্র 3 মাস বয়সের ছোট্ট একটা বাচ্চা নিজে নিজে তো কোথাও যেতে পারবে না। তাকে বিছানার উপরে না দেখে পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। বাচ্চাটির মা মাত্র 1.5 ঘন্টা আগে ঘুমিয়েছিল। সবাই চিৎকার করতে করতে মেয়েটিকে সব জায়গায় খুঁজতে থাকে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরাও জেগে ওঠে এবং সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে। তখন তাদের মাথায় আসে, যেহেতু ঘরের দরজা খোলা ছিল, তাই যে কেউ ঘরের মধ্যে ঢুকে শিশুটিকে অপহরণ করেছে। সচিন পাড়ার সবাইকে জিজ্ঞাসা করেন, কিন্তু কেউই বাচ্চাটির কান্নার শব্দ শুনতে পাননি, এমনকি তাকে তুলে নিয়ে যেতেও কাউকে দেখেননি। এখন কথা হচ্ছে, মাত্র 3 মাস বয়সের একটা শিশু কিভাবে 1-1.5 ঘন্টার মধ্যে একেবারে উধাও হয়ে গেল? কান্না করতে করতে পরিবারটি ওইখানকার থানায় যায়। পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করে তাদের সাথে কারো শত্রুতামি ছিল কিনা এবং ওই দিন তাদের বাড়িতে কে কে এসেছিল। তারা পুলিশকে জানায় ওই দিন সন্ধ্যাবেলা তাদের বাড়িতে ঝগড়া হয়েছিল। যেহেতু 3 মাস আগে তাদের বাড়িতে সন্তানের জন্ম হয়েছিল, এই খবর শুনে কান্নু, যে ওইখানকারই একজন ট্রান্সজেন্ডার পুরুষ, সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বাচ্চাটাকে আশীর্বাদ করার জন্য তাদের বাড়িতে আসেন। সে এই পরিবারটিকে বলেন, যেহেতু তোমাদের বাড়িতে সন্তানের জন্ম হয়েছে, তাই আমাদেরকে টাকা দাও। তার আশীর্বাদের বিনিময়ে 1000 টাকা, একটা নারিকেল এবং একটা শাড়ি দাবি করেন। যেহেতু ওই সময়টার মধ্যে লকডাউন ছিল এবং তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, তাই তাদের পরিবারের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। তাই তারা শাড়ি এবং নারিকেলের সাথে আশীর্বাদের জন্য মাত্র 200 টাকা দিয়েছিলেন। কিন্তু কান্নু হিজড়া তাকে পুরা 1000 টাকা দেওয়ার জন্য জোর করতে থাকে। পরিবারটি তাকে বোঝানোর চেষ্টা করছিলেন, যখন তাদের ব্যবসা শুরু হয়ে যাবে তখন আশীর্বাদের বাকি টাকাটাও দিয়ে দেবে। কিন্তু সে কোনোভাবেই তাদের কথা মানতে রাজি হয় না এবং তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কান্নু রেগে যায় এবং যাওয়ার আগে তাদেরকে হুমকি দিয়ে যায়, আগামী 5-6 দিনের মধ্যে সে এমন কিছু করবে যেটা তারা কোনো দিন ভুলতে পারবে না। এই পুরা ঘটনা শোনার পর পুলিশ ওইখানকার রাস্তাঘাটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করে এবং কান্নু হিজড়ার পিছনের রেকর্ড ঘাঁটতে শুরু করে। কান্নুর আসল নাম ছিল কানহাইয়া দত্ত চৌগুলে। পুলিশ তার বাড়িতে গিয়েছিল কিন্তু তাকে খুঁজে পায়নি। পরবর্তী সময়ে সে বাড়িতে আসলে কেউ তাকে জানায় যে পুলিশ একটি মামলার জন্য তাকে খুঁজছে। সে অহংকার করে উত্তর দেয়, আমি কি কোনো পুলিশকে ভয় পাই নাকি? সে পুলিশের সাথে কথা বলার জন্য নিজে থেকেই পুলিশ স্টেশনে আসে। ঠিক ওই সময়ে পুলিশ ওইখানকার জলার একটা ড্রেনের মধ্যে একটা ছোট মেয়ে শিশুর মৃতদেহ খুঁজে পায়। মেয়েটিকে শনাক্ত করার পর তারা জানতে পারে এই মেয়েটি হচ্ছে সচিনের নিখোঁজ মেয়ে। ময়নাতদন্তে জানা যায় এই বাচ্চা মেয়েটিকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। পুলিশ তখন কান্নুরকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। যেহেতু তাদের সম্পূর্ণ সন্দেহ কান্নুর উপরে ছিল, তাই তারা তাকে মারধর করতে শুরু করে। অবশেষে কান্নু তার নিজের সম্পূর্ণ দোষ স্বীকার করে। সে বলে সে তাদের কাছ থেকে টাকা না পাওয়ার কারণে প্রতিশোধ নেওয়ার জন্য সে এই কাজটি করেছে। রাত 3টার দিকে যখন সবাই ঘুমাচ্ছিল, তখন সে এবং তার সঙ্গী সোনু ঘরের মধ্যে ঢুকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে আসে।
তারপর বাচ্চাটিকে নির্যাতন করে একটা নর্দমা ড্রেনের মধ্যে ফেলে দেয় এবং ওইখানে বাচ্চাটি ডুবে মারা যায়। তবে আশ্চর্যের বিষয় ছিল কান্নু বা কানহাইয়া কোনো নপুংসক বা হিজড়া ছিল না। সে ছিল নারীর বেশে একজন পুরুষ। সে পুরুষ হয়েও নিজেকে একজন মহিলা ভাবত এবং সে হিজড়া সাজার পিছনে কারণ ছিল যাতে করে মানুষ তাকে ভয় পায় এবং কারো বাড়িতে গেলে তাকে বেশি করে টাকা পয়সা দেয়। যেহেতু হিন্দু ধর্মের মধ্যে নপুংসক বা হিজড়াদের একটা বিশেষ মর্যাদা দেওয়া হয় এবং তাদের আশীর্বাদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন, তাই কানহাইয়া নিজের লাভের জন্য অর্থাৎ বেশি করে টাকা পয়সা ইনকাম করার জন্য হিজড়ার বেশ ধারণ করেছিলেন। তার এই মামলা কোর্টে যাওয়ার পর তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। আর এটি ছিল ভারতের ইতিহাসে একমাত্র কেস যেখানে কোনো ভুয়া ট্রান্সজেন্ডারকে এরকম অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই গল্পটা এতখানি। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।